বন্ধুরা, চলে এলাম একদম সকাল সকাল একটু গাছের পরিচর্যা করতে। কারণ গাছগুলোতে না এক ধরনের গাছের ছাড় পোকা হয়, সাদা সাদা তুলোর মতন। সেগুলোতে রাত্রেবেলা ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু সকালবেলা একটু মাটিটা যদি খুঁড়ে দেওয়া যায় তাহলে গাছটার মধ্যে অক্সিজেনটাও মাটিরা পায় এবং গাছটাও তাড়াতাড়ি করে বাড়বে। তা ওই যে সকালে তো প্রচুর কাজ থাকে, তো একটুখানি সময় রান্নার বিরতির ফাঁকে সকালে এই পরিচর্যাটাও করতে হয়। কারণ এটা তো মাটির মধ্যে লাগানো নয়, তোমরা জানোই। যাদের ফ্যালকনিতে মানে ব্যালকনির মধ্যে এরকম টবে গাছ, একটু চর্চাটাও বেশ ভালোই করতে হয়। তারপর দেখো, আমার এটা ছিল একটা বেলি ফুল গাছ, কিন্তু মানে আমিও বুঝতে পারিনি, ওই জন্য একটু জল বেশি দিয়ে ফেলেছিলাম বলে বেলি ফুল গাছটা মরে গেল। কারণ বেলি ফুল গাছে বেশি জল দিতে নেই। আচ্ছা, তোমরা আরও একটা জিনিস এর সাথে বলি, জানি না আমি ঠিক কতটা ঠিক বা ভুল। আমি শুনেছি যে বেলি ফুল গাছ বাড়িতে রাখলে নাকি ভালো হয় আর কি। মানে একটা যে স্মেল বেরোয় ওটা নাকি একটা পজিটিভ জিনিস। এবার এটা কিন্তু আমার শোনা কথা, এবার সেটা তোমাদের ব্যাপার, তোমরা বাড়িতে রাখবে কি রাখবে না। তা আমি শুনেছি। হঠাৎ আমার বেলি ফুল গাছটা যেহেতু মরে গেল, আবার একটা মানে আমার ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে, আবার একটা আনতে হবে। আর আমার এই অ্যালোভেরা গাছটা দেখো, আমি যখন বেড়াতে গিয়েছিলাম পুরো নষ্ট হয়ে গিয়েছিল, সেটাকে যে কী সযত্ন করে আবার এতটা দাঁড় করানো হয়েছে, অনেকগুলো পাতা হয়েছিল, এখন এতটুকু আমাকে দেখা। আর এই যে দেখছো, এটাও কিন্তু একটা ছোট্ট জবা গাছ, কুড়ি দেখো বেশ, এই যে এখানে এইগুলোতে একটু কুড়ি এসেছে। হ্যাঁ, তা ওই একটু খুঁড়ে না দিলে মাটিগুলো তো ভেজা ভেজাই থেকে যায়। আর একটুখানি সার মাটিও দিতে হয় মাসে একবার করে। কোনোগুলোতে আবার একটু তোমার বিভিন্ন রকমের খাবার আর কি, অন্য রকমের, সেগুলোও দিতে হয়। এই একটুখানি খুঁড়ে দিলাম, ভেজা যে ওপরটাই শুধু জল দিলে তো হয় না, ওপরটাই তাহলে ভেজা থেকে যাবে। ওই জন্য তোমার, আর এই গাছটা না সেইভাবে তোমার যত্নই করতে লাগে না, পুরো মরেই গিয়েছিল, কিন্তু দেখো সেখান থেকে আবার বেশ মানে পাতা টাতা হয়েছে। এই আমার এখানে কথা বলাটাই সমস্যা, কারণ এত পরিমাণে আওয়াজ হয় না, বলার বাইরে। আর এটা হচ্ছে আমার একটা লাল নয়নতারা গাছ, বেশ কয়েকটা চারা উঠছে গাছের ভেতর থেকেই দেখছি কয়েকটা চারা, তাই জন্য একটু সাবধানে খুঁড়তে হচ্ছে গাছটাতে। দুটো তিনটে চারাও হয়েছে, কী থেকে হলো জানি না, চারা হয়েছে দেখছি, একটু খুঁড়ে দিলাম। এবার যে রোদটা পাবে তাতে নিচের মাটিটাও মানে শুকিয়ে যাবে এবং ভেতর থেকে ড্রাই হবে। তো এটাই হলো আমার সকালের আজকের পরিচর্যা বা যাই বলো। এরপর আবার রান্নাঘরে যাব, তারপর তো রান্না আছে, আর অনেকটাই সকাল, কিন্তু গরমের জন্য সকাল আর বোঝা যাচ্ছে না। চলো সোজা রান্নাঘরে যাই। সকালবেলা রান্নাঘরে এসেই ছেলের আবদার মতন বানিয়ে ফেলতে হলো ফুলকো ফুলকো লুচি। তবে এটা কিন্তু পুরোটা ময়দার লুচি নয়, অল্প একটু ময়দা আর আটা দিয়েই বেশি করেছি। কারণ জানো তো, ময়দাটা না শরীরের জন্য ঠিক স্বাস্থ্যকর নয়, তাই মাঝে মাঝে যখন লুচি খেতেই হয় আটা দিয়ে খাওয়াটাই ভালো। এটা অবশ্য সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তারপরে ওই যে করে ফেললাম একটু শাক, আর তারপর রেডি করছি বোয়াল মাছ। দেখো বন্ধুরা, তোমরা কীভাবে বোয়াল মাছ খাও, এটা কিন্তু সম্পূর্ণ একটা বাংলাদেশের রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। প্রথমে পেঁয়াজটাকে খুব ঝিরিঝিরি করে কাটবে, নুন দিয়ে ভালো করে চটকে নেবে, আর মিক্সির মধ্যে আমি কিন্তু যে পরিমাণ বোয়াল মাছ, তার জন্য দুটো মোটামুটি মিডিয়াম সাইজের রসুনের কোয়াকে বেছে নিয়ে তার সাথে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস নয়, তবে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু এটাই। তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, আর যেহেতু কাঁচা লঙ্কাই আমি দিয়েছি, তারপর বেশ পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে, কারণ মূল রান্নাটাই হবে তেলের মধ্যে। মাছগুলোকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়ে প্রায় আমি 0.5 ঘন্টা ঢেকে রেখেছিলাম।
অলরেডি পেঁয়াজের জলটা বেরিয়ে গেছে এবং মাছগুলো কিন্তু বেশ নুনের মধ্যে থাকাতে মশলাটাও ঢুকে গেছে। কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়ে একটু এপিট ওপিট করে নাড়তে শুরু করেছি। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছি, বোয়াল মাছ রেডি। তারপরেই সারাদিনের কাজকর্ম সেরে বিকেলের একটু হাঁটাহাঁটির পর্ব। ওয়েদারটা দেখছো কি অসাধারণ, উফ জাস্ট ফাটাফাটি। কি বলবো, এত ভালো লাগছিল না ফুলগুলো দেখতে। ছোটোবেলায় এই ফুলগুলোকে বলতাম কাগজ ফুল, কিন্তু এখন বলি এগুলো হচ্ছে বোগেনভিলিয়া। দেবদারু গাছগুলো যেন হাওয়ায় মনে হচ্ছে এদিক থেকে ওদিক ভেঙেই পড়বে প্রায়। সত্যি বলছি, বিশ্বাস করো, এত অপরিসীম হাওয়া আর এত ভালো লাগছে। আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি, কারণ এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দৃশ্য কেন জানি না মনে হলো তোমাদের কাছে তুলে ধরি। আর এই যে আমার হাঁটার একজন সঙ্গী আবার নতুন জোগাড় হয়েছে, উনি বললেন উনিও নাকি একটু স্বাস্থ্য সচেতন হবে, মানে আমার পুত্তুরটি। তা তিনিও আমার সাথে হাঁটতে শুরু করে দিয়েছেন। তা হাঁটছি আর গল্প করছি। এরই মাঝখানে আমার একজন পরিচিত, তার আবার একটু গাড়ির প্রবলেম হয়েছে দেখলাম, মানে লক হয়ে গেছিলো, সেই নিয়েই দুজনের গল্প। এই করেই সন্ধেটা কেটে গেল।